স্বাধীনতা দিবসে সবাই পুলিশ তার নিজ নিজ কর্মকাণ্ডই করতেছিল। এর এক পর্যায়ে আমাদের একটা নাম্বার থেকে আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত এবং আমাদের যে এসআই সেলিম শিকদার ওদেরকে ফোন দেয়। এদেরকে একটা নাম্বার পুলিশ পরিচয়ে ফোন দিয়ে সে নিজেকে পুলিশ দাবি করে এবং বলে যে সে একটা কাজে একটা কাজে তার একটু সহযোগিতা লাগবে, স্থানীয় এক ব্যক্তি তার পরিচিত, একটা কাজে তার সহযোগিতা লাগবে, একটু থানায় আসলে সে যেন একটু সহযোগিতা করে। তো আমাদের যে পুলিশ পরিদর্শক তদন্ত ছিল এবং আমাদের যে এসআই সেলিম ছিল, এই আমাদের নতুন অফিসার ইনচার্জ এসেছে, তাদের মাঝেই এর মাঝেই ওই ছেলে যখন আসে সে সুন্দর এসে একটা জমির বিষয়ে একটা সহযোগিতা করার জন্য সে অনুরোধ করে। তো এই তার সাথে কথাবার্তার এক পর্যায়ে আমাদের পুলিশ থেকে তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় যে আপনি কোথায় পোস্টিং বা কে আপনি, কথা বলার এক পর্যায়ে সে আসলে বিভিন্ন উল্টাপাল্টা উত্তর দিতে থাকে, যে প্রশ্নটা আমাদের মনে সন্দেহের যোগান করলে আমরা বিভিন্ন আমাদের কাছে যেগুলো সরকারি যে নাম্বারগুলো থাকে, বিপি নাম্বার বা আমরা বিভিন্নভাবে তার যে ব্যাচ নাম্বার, এগুলো যখন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার পায় যে সে নিজেকে ভুয়া পুলিশ বলে পরিচয় দিচ্ছে। মূলত সে নিজেকে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত একজন পুলিশ হিসাবে পরিচয় দেয় এবং সে দাবি করে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা তার পরিচিত, বিভিন্ন সিনিয়র অফিসার, পুলিশ ইন্সপেক্টর, সে পুলিশের 36 ব্যাচের এসআই হিসাবে নিজেকে পরিচয় দেয়। 36 ব্যাচের এসআই হিসাবে তার আরও বিভিন্ন সহযোগী বন্ধুবান্ধব সবাই সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা আছে, এই মর্মে সে নিজেকে দাবি করে। কিন্তু যখন আমরা তার বিস্তারিত নেওয়া শুরু করি তখন এক পর্যায়ে সে স্বীকার পায় যে সে মূলত পুলিশের এসআই নয়, সে নিজেকে মিথ্যা পরিচয় দাবি দিয়ে নিজেকে পুলিশ হিসাবে দাবি করে এবং পুলিশের হয়ে যে সুবিধাগুলো সে নিতে চায় বিভিন্নভাবে, বিভিন্ন মানুষের কাছ থেকে মিথ্যা পরিচয় দিয়ে অবৈধভাবে সুবিধা প্রাপ্ত হয় এবং বা থানা পুলিশের কাছ থেকেও অবৈধভাবে বিভিন্ন সুবিধা নেওয়ার দাবি করে। তো তাকে আমরা পরবর্তীতে সার্চ করে যেটা আমরা পাই, তার একটা মোটরসাইকেল পাই তার সাথে, যে মোটরসাইকেলে বিভিন্ন অ্যাঙ্গেলে পুলিশ স্টিকার লাগানো, এবং আমরা তার কাছে একটি ব্যাগ পাই, ব্যাগের ভিতরে পুলিশের ট্র্যাকস্যুট পাই একটা, যেটা বাংলাদেশ পুলিশকে সরকারিভাবে প্রত্যেক পুলিশ সদস্যের জন্য সরবরাহ করা হয়, এবং তার কাঁধে লাগানোর জন্য পুলিশ যখন রাতে ডিউটি করে একটা শোল্ডার লাইট পাওয়া যায়, সেই শোল্ডার লাইটটাও তার ব্যাগের ভিতরে পাওয়া যায়। তো এইটা তার হাত থেকে পাওয়া যায়। এ বাদেও তার সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আমরা সার্চ করে আমরা দেখতে পাই যে পুলিশের যে সরকারি সার্জেন্টের গাড়ি, সেই গাড়ির সাথে তার একটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার হিসেবে সে ব্যবহার করছে। এছাড়াও নিজের প্রোফাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নিজেকে বরাবরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রূপে নিজেকে জাহির করতে চায়। আর পরবর্তীতে তার সম্বন্ধে আরও বিস্তারিত যখন খোঁজখবর নিয়ে এক পর্যায়ে আমরা আবিষ্কার করি সে টাঙ্গাইলেও আরও বেশ কয়েকটা থানায়, বিশেষ করে আমরা খোঁজখবর নিয়ে তার বাড়ি যখন জানি যে তার বাড়ি কুড়িগ্রাম, কিন্তু সে টাঙ্গাইলের দেলদুয়ার থানায় একটা বিবাহ করেছে, তার শ্বশুর বাসা। তো সেইখানে দেলদুয়ার থানায় খোঁজখবর নিয়ে জানা যায় সে দেলদুয়ার থানাতেও ইতিমধ্যে এই ভুয়া পুলিশ পরিচয় দিয়ে সমস্ত থানা কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হয়রানি করেছে বলে আমরা জানতে পারি, এবং থানা কর্তৃপক্ষ টের পাওয়ার আগেই সে ওই জায়গা থেকে সটকে পড়ে। এবং আজকে মধুপুর থানায় যখন সে এই হয়রানি কার্যক্রম করতে আসে, আমরা তো তাকে হাতে নাতে গ্রেপ্তারি করতে পেরেছি। এবং দেলদুয়ার থানাতে আমরা তার কথায় জানতে পারি দেলদুয়ার থানা পুলিশের সাথে সে অনেক বাজেভাবে বিপদে ফেলতে পারতো আর কি তার কর্মকাণ্ড। তো এইটা আমাদের এই ঘটনা পুরোপুরি পাওয়ার পর আমাদের টাঙ্গাইল জেলার পুলিশ সুপার তাকে সাথে আমরা জানাই, আমাদের নতুন অফিসার ইনচার্জ গতকালকেই জয়েন করেছেন, তাকে সে সাথে ঘটনার সাথে ইনভলভ হয়, এবং ঘটনায় ইনভলভ হয়ে আমরা একই সাথে তাকে ওই যে ছেলে তার নাম মোহাম্মদ মিজানুর রহমান, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ঘটনায় একটা মামলা রুজু হয়েছে। মামলা রুজুর ক্ষেত্রে আমরা যেটা করি যে কী বলে সরকারি কর্মকর্তার পরিচয় ধারণ করার ক্ষেত্রে যে ধারাগুলা বিদ্যমান পেনাল কোডে, সেই ধারাগুলায় বিদ্যমান আইনেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও
সে মধুপুর থানায় একজন ভুক্তভোগীর কাছ থেকে মিথ্যা পুলিশ পরিচয়ে 17,000 টাকা গ্রহণ করছে মর্মে আমরা জানতে পারি। এই প্রতারণার ধারাগুলোও তার মামলাতে আমরা যুক্ত করেছি।